গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একটি নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই তিনটি প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যদি একই সঙ্গে এগোয় তাহলে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক মহলে। আপনারা জানেন, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বহুদিনের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী দুই দেশ নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ মহড়া এবং নিরাপত্তা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে আসছে। এটি নতুন কোনো উদ্যোগ নয়, বরং দীর্ঘদিনের সম্পর্কেরই ধারাবাহিকতা। অন্যদিকে তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরো দৃশ্যমান হয়েছে। প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন যৌথ প্রকল্পে দুই দেশের সহযোগিতার কথা জানিয়েছে আল জাজিরা ও আনাদোলু এজেন্সি। একই সঙ্গে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। এ প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন উঠছে, এই তিন দেশ কি তাহলে নতুন কোনো সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে? তবে রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে কোনো আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় সামরিক জোট ঘোষিত হয়নি। বিষয়টি মূলত দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ। বিশ্লেষকদের মতে, অর্থনীতি, প্রতিরক্ষা সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তির দিক থেকে এই তিন দেশের সম্মিলিত প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক শক্তি, পাকিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ক্ষমতা সম্পন্ন দেশ, আর তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। এই বাস্তবতায় আন্তর্জাতিক রাজনীতিতে তাদের সম্পর্কের বাড়তি গুরুত্ব দিচ্ছে। এদিকে ভারতের দৃষ্টিভঙ্গিও আলোচনায় এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্কের নতুন সমন্বয় ভারতের কৌশলগত হিসাবকে প্রভাবিত করতে পারে। তবে এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কঠোর প্রতিক্রিয়া জানায়নি, বরং পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে মূল্যায়নের পথেই রয়েছে নয়াদিল্লি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, 2024 এবং 2025 সালে বৈশ্বিক রাজনীতিতে এমন সহযোগিতা আরো আলোচনায় আসতে পারে। তবে এটিকে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন না বলে ধীরে ধীরে পুনর্গঠনের একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন তারা। সব মিলিয়ে বলা যায়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সহযোগিতা বাড়লেও সেটিকে এখনই কোনো আনুষ্ঠানিক সামরিক জোট হিসেবে দেখা যাচ্ছে না। এটি মূলত আঞ্চলিক প্রভাব, নিরাপত্তা আলোচনা এবং পরস্পরের স্বার্থের সমন্বয়। বিশ্ব রাজনীতিতে এই সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর জানতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।